আমরা যেই এলাম এসে সব মায়ার দাস হয়ে গেছি, সংসারে প্ররোচনায় পড়ি, কিন্তু শান্তি নাই। ওই সংসার একদিন ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে। শান্তি মানুষের নাই। কেউ হাত তুলে বলতে পারবে আমি শান্তিতে আছি? কেউ বলতে পারবে না। দেখবেন কারো বাড়িতে হয়তো একটা বিবাহযোগ্য মেয়ে আছে, সেই ভদ্রলোক সুপাত্র দেখে মেয়েটাকে বিবাহ দিতে পারছে না। তার হয়তো ছেলেটাকে সে মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে ছেলেটাকে উচ্চ শিক্ষিত করলেন, ছেলেটাকে একটা চাকরি জোগাতে পারলেন না। সেই জায়গাটা একটা নেগেটিভ, শান্তি নাই। ভগবান বললেন, জীব রে, তোরা শান্তি পেতে চাস, তোরা মুক্তি পেতে চাস, তোরা ভালো থাকতে চাস, তবে আমি তোদের জন্য, আমি শুধুই তোদের জন্য আমি 4টি উপদেশ দিচ্ছি। এই 4টি উপদেশ যদি তোরা মানতে পারিস তাহলে তোরা শান্তি পাবি, পাবি, পাবি। আস্তে 4টি উপদেশ কি না, গীতায় বললেন, মনমনা ভব মদভক্ত মদযাজি মাং নমস্কুরু। ভগবান বললেন, যেদিন তোদের মনটাকে আমার চরণে দিতে পারবি, মনটাকে আমার চরণে দিতে পারবি। আস্তে 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 শুনুন শুনুন, ব্যাপারটা হচ্ছে আমার কিছু এসে যায় না, প্রকৃত ভক্ত বোঝা যায়। ওই জন্য বলিষ্ঠ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছি, 1 কোটি মানুষ যদি হরিনাম শোনে, কোটিতে গুটি, একটা গুটি পাকবে। ভক্ত হওয়া খুব শক্ত গো। সুমন ভট্টাচার্যের কাছে পাবেন আর আমার কাছে পাবেন না, পাবেন না। এই ভাবনা চিন্তাটা কি? আমি 3 ঘন্টা কীর্তন শুনতে এলাম, এখানেও আমি কিছু পাবো, এই আশাটা রাখতে হবে। এসেছি যখন আমি কীর্তন শুনে যাব, তাই না? কারণ আমি তো শুদ্ধ বৈষ্ণবের মুখে শুনতে এসেছি, আর আপনারাও তো বৈষ্ণব বৈষ্ণবী। শাস্ত্র বলছে, জগৎগুরু জগন্নাথ তীর্থের গুরু কাছে, জগৎগুরু জগন্নাথ তীর্থের গুরু কাছে, জগৎগুরু জগন্নাথ তীর্থের গুরু কাছে, বলি বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, ওই না বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, ওই না বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। জগতের গুরুকে, ও মায়েরা, জগতের গুরুকে জগন্নাথ, ছোটো জগন্নাথ, যার হাত পা নাই, অথচ প্রতিদিন কত মন চালের ভোগ রান্না হয়? কত মন চালের ভোগ রান্না হয়? প্রতিদিন 40 মন চালের, প্রতিটা দিন জগন্নাথে 40 মন চালের ভোগ রান্না হয়। আর প্রতিদিন দেখবেন হাঁড়ির পর হাঁড়ি থাক দেয়া, প্রতিটি হাঁড়িতে তন্ডুল দেওয়া আছে। তন্ডুল মানে চাল, তাই তো? প্রতিটি হাঁড়িতে আর নিচে উত্তাপ আগুন ধরানো আছে। দেখবেন জগন্নাথের এমনই মাহাত্ম্য, একই উত্তাপ প্রতিটা হাঁড়ি পাচ্ছে, কিন্তু উপরের হাঁড়িতে যে তন্ডুল চাল, সেটা আগে সিদ্ধ হয়ে যায়, তাই না? হরি নামের মাহাত্ম্যটাকে বুঝতে হবে। তো জগন্নাথ দেবকে প্রতিটা দিন 18 রকমের এই যে পেয়ারা দেয়, আর প্রতিদিন 10 রকমের মিষ্টি দেয়, জগন্নাথকে সেবা দেয় আস্তে আস্তে। আচ্ছা, ইহ জগতে জগন্নাথ তো পুরী ধামে, আর এই বাহ্যিক জগতে জগন্নাথকে, এই জগতে জগন্নাথকে বলুন, বলুন মায়েরা কি বাবারা বলুন, এই বাহ্যিক জগতে জগন্নাথকে কে বলতে পারে?
ইহ জগতে জগন্নাথ কে বলুন তো? ইহ জগতে জগন্নাথ হচ্ছে ভাগনা। ভাগনা বোনের ছেলে বা দিদির ছেলে হচ্ছে জগন্নাথ। ভাগনা দর্শন মানে জগন্নাথ দর্শন, তাই না? ওই জন্য ভাগনা যখন বাড়িতে আসে মামাকে মাইমাকে প্রণাম নিতে নাই, প্রণাম নিতে নাই। কেন? দেখুন, আমি যে ছেলেটাকে জন্ম দিলাম, আমাদের তো 10 দিনে আমি যখন পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ ছেড়ে অজানার পথে যাত্রা করব, আমার ছেলে 10 দিন পর আমার মুখে পিণ্ড দেবে। কিন্তু আমার ভাগনা 3 দিন পর চতুর্থীতে। কি তাহলে ভাগনার সঙ্গে কানেকশন কত আগে দেখুন। ভাগনা যখন বাড়িতে আসবে কোনোদিন ভাগনার প্রণাম মামাকে মাইমাকে দিতে নাই। আয় বাবা বুকে তুলে নিতে হয়। কারণ রাধা রানীকে বিবাহ করেছিল কে? কে বিবাহ করেছিল? আয়ান ঘোষ। তবে কোন রাধা? রাধা বলে কোনো নারী নাই। ব্রহ্ম হইতে পড়ল ধারা, নিম্নমুখী বাধা, নিম্ন হইতে ঊর্ধ্বগতি তাহে পায় রাধা। ভগবান শুধু লীলা বিলাসের জন্য ওই নারী সৃষ্টি করেছে, এটাও আপনারা জানেন। কারণ এটা প্রতিশ্রুতি পালন করাবার জন্য রাধারানী স্ত্রী হয়েছিলেন। কি পূর্বের যিনি সুতপা ব্রাহ্মণ ছিলেন আপনারা জানেন। এখন আয়ান ঘোষ যখন বিবাহ করতে যাচ্ছে, দেখবেন ছেলেরা যখন বিবাহ করতে যায় আর বরের সঙ্গে একটা ছোট বর থাকে, ওটা কি বর বলে? কি বর জোরে বলেন? কোল বর। আর কি আবার কোথা কোথা কি বলে? নিদ বর, তাই না? দন্ত নয় সি ত, নিদ বর না? ওর নাম নিদ বর নয়, ওর নাম হলো ময় হস্যিত। কীর্তন হয় কটা জিনিস নিয়ে জানেন? 5টা জিনিস নিয়ে কীর্তন হয়। এক হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছে ধাম, তৃতীয় হচ্ছে রূপ, চতুর্থ হচ্ছে গুণ, আর পঞ্চম হচ্ছে লীলা। প্রথম হচ্ছে নাম। কার নাম? আমার নাম নয়, ভগবানের নাম। নাম ধাম, ভগবান কোন ধামে লীলা করেছে। গুণ, তৃতীয় গুণ, ভগবানের গুণের কথা বর্ণনা করতে হবে। তৃতীয় গেল। চতুর্থ রূপ, কার রূপের বর্ণনা হবে? না ভগবানের রূপের বর্ণনা হবে। 4টে চলে গেল। আর লীলা মানে খেলা, ভগবান কি খেলা খেলেছিল, তাই না? তাহলে মা ভালো করে শুনুন। আয়ান ঘোষ যখন বিবাহ করতে গিয়েছিল, কৃষ্ণ মিতবর হয়েছিল, বলেছিল মামা গো তোমার বিবাহেতে আমি মিতবর হয়েছি মামা, তবে আগে আমি তোমায় বলি ও গো মামা গো, ও গো মামা গো, ও গো আমার মামা গো। মামা আমি তোমার আগে যাব। আয়ান ঘোষ বলছে বাবা কৃষ্ণকে বলছে মিতবর কোনোদিন আগে যায়? কি গো, সংসারী তো হয়েছে, ছেলেরা তো বিবাহ করেছে, বর আগে যায়, মিতবর কোথায় যায়? পিছনে। সিটিসি গাড়ি আগে গেলে টোটোকে ওভারটেক করতে দেবে গা? কারণ ওভারটেক করতে দিলে তো ঝামেলা করবে, টোটো পিছনে থাকবে। এখন কৃষ্ণ চতুরের শিরোমণি, তিনি চিন্তা করছেন আমাকে আগে যেতেই হবে, যদি না যেতে দেয় আমি তো কৃষ্ণ, কিভাবে যেতে হয় আমি এই যে মামার কাছ থেকে বলে নিচ্ছি, ও মামা আমি তোমার আগে যাব। বলে এই কৃষ্ণ ভাগনা কেন আগে যাবি? বলছে মামা গো যদি আগে না যেতে দাও তাহলে মামা আমি সব বলে দেব। বলে আমি সব গাই গরু প্রেমানন্দে আমি বলে দেব।
বাবা গো ও মামা গো বলে আমি সব বলে দেব সবে বলে বলি আমায় আগে যেতে না দিলে বলে আমি সবে বলে বলি আমায় আগে যেতে না দিলে আমায় আগে যেতে না আগে যেতে না দিলে হই হই বলে আমি মায়ের আমার বাবার আমার সুমন ভট্টাচার্য মহাশয় আসেননি বলে হাত দুটো তুলতে ভুলে গেছে। গীতাকে অসম্মান করবেন না। গীতায় বলছে সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে আত্মসংযম যোগ্যাগ্নু জুহুতি জ্ঞান দৃপিতে দ্রব্য যোগ্যা স্তপ যোগ্যা যোগ যোগ্যা স্ততা পরে স্বধায় জ্ঞান যোগ্যাশ্চ যতয় সংস্থিত ব্রতা অপানে জুহুতি পানম পানে হো পানং তথা পরে প্রাণ প্রাণ গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। ভগবান বললেন সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি, তোদেরকে যে বিনা ইন্টারেস্টে এই হাত দুটো দিয়েছি কেন? শুধুই কি পেঁয়াজ রসুন কাটবার জন্যে, না মাছ মাংস কাটবার জন্যে? হাত দুটোকে কবে শুদ্ধাতি শুদ্ধ করবি? কবে চন্দন বেটে আমার চরণে তুলসী পত্র নিবেদন করবি? কি কৃষ্ণ বলেছিল মামা তুমি যদি আগে না যেতে দাও বলে দেব। বলে কি বলবি মামা? বলে মামা তোমার মুখ দিয়ে যে লাল পড়ে। কারণ আয়নগঞ্জে বিবাহ করতে গিয়েছিল এইভাবে চাপা দিয়ে, মানে সবসময় মুখ দিয়ে লাল করতে। যাই হোক, আমি যে কথায় ছিলাম, মন মোনা, যেদিন ভগবানকে মনটা দিতে পারবেন, ভগবানকে যেদিন প্রকৃত মনটা দিতে পারবেন, মন মোনা ভব, ভগবান বললেন সেদিন তোরা শান্তি পাবি, সেদিন তোরা শান্তি পাবি, শান্তি পাবি, যেদিন তোদের মনটাকে আমায় দিবি, সেদিন তোরা শান্তি পাবি, যেদিন তোদের মনটাকে আমায় দিলে, সেদিন তোরা শান্তি পাবি। ভগবান বললেন যেদিন তোদের মনটাকে আমায় দিতে পারবি সেদিন তোরা শান্তি পাবি, তার আগে পাবি না। এই যে মানুষ ভগবানের নামের প্রতি মন দিতে পারছে না, আগে নামের প্রতি মন দিতে হবে। মানুষ শান্তি কি করে পাবে? শান্তি তো পাবে না, শান্তি পাবে না। আগে নামকে বিশ্বাস করতে হবে, তারপরে নামই সুমন ভট্টাচার্য। কি আগে নামটাকে বিশ্বাস করো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আগে নামকে বিশ্বাস করুন, তাহলে মন মোনা ভব মদ ভক্ত। ভগবান বললেন যেদিন তোরা আমার ভক্ত হতে পারবি সেদিন তোরা শান্তি পাবি। আমার ভক্ত, আপনারা দেখবেন অনেকে কালী ভক্ত আছে, অনেকে শীতলা মায়ের ভক্ত আছে, অনেকে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত আছে। ভাইরে যেই ভক্ত হও না কেন, কৃষ্ণ ভক্ত ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ মহাজন বলছে কালী ভজ, দুর্গা ভজ,
সবই হরি না শান্তি পাবি মুক্তি পাবি করিলে কৃষ্ণ নাম। কালী ভজ দুর্গা ভজ বললে সবই হরি নাম শান্তি পাবি মুক্তি পাবি করিলে কৃষ্ণ নাম। কালী ভজ দুর্গা ভজ সবই হরি নাম শান্তি পাবি মুক্তি পাবি করিলে কৃষ্ণ নাম। কালী ভজ দুর্গা ভজ ভাইরি ছবি হরি শান্তি পাবি মুক্তি পাবি হরিলে কৃষ্ণ নাম। একমাত্র মুক্তির পথ হচ্ছে কৃষ্ণ নামে। মন মনা ভব মদ ভক্ত মদ যাজি। ভগবান বললেন যেদিন মনটা দিতে পারবি সেদিন শান্তি পাবি, যেদিন আমার ভক্ত হবি সেদিন শান্তি পাবি, আর যেদিন আমার ভজন সাধন করতে পারবি। যার যত সংসারে জ্বালা তাড়াতাড়ি নিয়ে নেবেন জপের মালা, তবেই শান্তি পাবেন, তবেই পাবেন, নাহলে পাবেন না। যত জপ করতে পারবেন ততই শান্তি পাবেন, নাহলে শান্তি পাবেন না। আর মাং নমস্কুরু, ভগবান বললে যেদিন তোরা আমাকে সকাল দুপুর সন্ধ্যে প্রণাম করতে শিখবি সেদিন তোরা শান্তি পাবি। আহাসি গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গের দুটি পদ বলি যারি ধন যারি ধন সুসম্পদ কৈলাসী গৌরাঙ্গে অগজানি ধন শ্রীসম্পদ কিবাসী গৌরাঙ্গে দুটি পদ যারি ধন সুসম্পদ হরে শ্রী গৌরাঙ্গে দুটি পদ যার ধন শ্রীসম্পদ বলি সেই জানে ভক্তি রস শরীরে সেই জানে ভক্তি রস শ্রী জনে ভক্তির রসম শরীরে সেই জনে ভক্তি রসসা বলি তারাই তো জানে রে সবাই তো জানে রে তারাই তো জানে রে সবাই তো জানে রে ভোজে ভোজে দেখেছে সবাই তো জানে রে সবাই তো জানে রে গৌর বলে কেঁদেছে সবাই তো জানে রে সবাই তো জানে রে গৌর কত প্রাণ সবাই তো জানে রে সবাই তো জানে রে যারা গৌর ছাড়া আমি জানি না সবাই তো জানে রে বলি গৌর তোমার হলাম বলে সবাই তো জানে রে গৌর তোমার হলাম বলে সবাই তো জানে রে গৌর তোমার হলাম বলে সবাই তো জানে রে সবাই তো জানে রে হরিবল হরিবল হরিবল। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফল হলো হরি
বল, বল নয়, বল শব্দ অর্থ হচ্ছে কথা। বল যার বলে বলিয়ান, যার বলে বলিয়ান। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সুসম্পদ, সেই জানে ভক্তির রসসার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হেল তার। কলি যুগের পতিত পাবন গৌর হরি, যিনি আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া, যিনি আমার সচির নন্দন গৌর হরি, সচিনন্দন গৌর হরি, যিনি আমার শিবা সম্মানের নাটুয়া, যিনি আমার শিবা সম্মানের নাটুয়া, যিনি আমার এই ভক্তগণের প্রাণ ভোমরা, যিনি আমার এই ভক্তগণের প্রাণ ভোমরা, সেই গৌর হরি 538 বছর আগে সোনার বাংলা সোনার ছেলে গো অনেক কষ্ট করে হরিনাম নিয়ে এসেছে। গোলকের সেই উজ্জ্বল রসালো প্রেম সম্পদ, গোলকের উজ্জ্বল রসালো প্রেম সম্পদ যা ছিল চির অনর্পিত, অনর্পিত চরিন চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর পয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী সচিনন্দন। যা অর্পিত হয় নাই কোনো যুগে, কেন কোন দেবতারাও জানতেন না, সেই ধন গৌর হরি আমাদের দিলে। সত্য যুগের নারায়ণ যিনি ছিল এত শক্তিধর, সেই নারায়ণ একদিনের জন্য আমাদের চিন্তা করিলেন না গো। ত্রেতা যুগের রামচন্দ্র, যে রামচন্দ্রকে পেতে গেলে কত যাগযজ্ঞ করলে তার কৃপা পাওয়া যেত, সেই রামচন্দ্র একটা দিনের জন্য আমাদের চিন্তা আমাদের ভাবনা ভাবলেন না। দাপর যুগের কৃষ্ণ, যে কৃষ্ণকে পাবার লাগি, যে কৃষ্ণকে পাবার লাগি কত সেবা করলে তবে ভগবানের কৃপা পাওয়া যায়। ও মায়েরা বাবা দেখুন, সেবা মানে কি? সেবা মানে কি? আপনারা অনেক কীর্তন শুনেছেন, বলুন সেবা মানে। সেবা মানে খাওয়া নয়, সেবা মানে খাওয়া নয়। এই যে আমরা গুরুদেবের চরণ সেবা করি, তাহলে চরণটা খেয়ে নিই নাকি? কি ওখান থেকে বলছে সেবা মানে খাওয়া, খাওয়া নয়। সেবা শব্দের অর্থ হচ্ছে যে হরি সেবা লেখা থাকে, মানে হরিকে আনন্দ দান করা। সেবা শব্দের অর্থ হচ্ছে কি? আনন্দ দান করা। তাহলে দাপর যুগের কৃষ্ণ
যার কনিষ্ঠ অঙ্গুলি হেলনে ওই 22 কিলোমিটার পর্বতটা ধরেছিল। গিরি গোবর্ধন পর্বতটা কত কিলোমিটার ছিল? গিরি গোবর্ধন পর্বতটা কত কিলোমিটার ছিল? 22 কিলোমিটার। কোন আঙুলে ধরেছিল? কোন আঙুলে মা? এই কুড়ে আঙুলে। ওই জন্য আমার মায়েরা, বোনেরা, দিদিরা এত ভালো শক্ত আঙুল থাকতে কালী পুজোর ভাই ফোটায় ভাইকে কোন আঙুলে ফোঁটা দেয়? কি গো? এই কুড়ে আঙুল। এই আঙুলটা হচ্ছে শুদ্ধাতি শুদ্ধ। এটা ভগবান সে যে গিরি গোবর্ধন পর্ব ধরেছিল, গিরি গোবর্ধন পর্বত ধরেছিল, বলি আমার রামে গোবিন্দ গিরি গোবর্ধন পর্ব ধরেছিল। প্রাণ গোবিন্দ গিরি গোবর্ধন আস্তে 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 আসলে কিছু করার নেই, প্রথমেই আপনাদের মনটা ভেঙে গেছে কি। তবে গীতাকে একটু স্মরণ করুন। গীতায় 4th অধ্যায় বলছে যে যতমাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজমহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব কাঙ্ক্ষান্তু কর্মণাং সিদ্ধি যজন্তি হো দেবতা কৃপণহি মানুষ লোক সিদ্ধি ভবতি কর্মজা চাতুর্বর্ণাং ময়া শিষ্টম গুণ কর্ম বিভাগস তস্য কর্তার অভিমাং বিদ্ধ কত্তরমম ময়ম ন মাং কর্মণি লিম্পন্তি নমে কর্মফলে স্প্রিয়া ইতি মাং যে অভিজানাতি কর্মভিন্ন সবদ্ধতে ইতি শ্রীমদ্ ভগবদ গীতা গীতাই গৌর হরি হরি। মানেটা কি? বাংলার অনুবাদ ভগবান বলিলেন শোনো শোনো অর্জুন, যে যেভাবে আমার ভজন করে যে যেভাবে আমার আরাধনা করে, যে যেভাবে আমায় ডাকে, যে যেভাবে আমার প্রার্থনা করে হরি হরি বল। মানেটা কি? আস্তে আস্তে যে যেভাবে আমার ভজনা করে, যে যেভাবে আমার আরাধনা করে, যে যেভাবে আমার উপাসনা করে, যে যেভাবে আমায় ডাকে। এই যে অনেক আসছে চলে যাচ্ছে আস্তে আস্তে। এলইডি টিভি দেখেছেন? এলইডি টিভি তখন হয়তো ছিল না, কিন্তু যমরাজের কাছে যে টিভিটা আছে নয়, সব দেখাবে। ওই হরিবাসরে গিয়ে নাম শুনতে গিয়েছিলিস না নামের নামই সুমন ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলিস? কি সব দেখাবে ভাই। কারণ আপনারা জানেন সব ফটো দেখাবে। কারণ গঙ্গানন্দন ভীষ্ম দেবব্রত যখন সরসজ্জায় সাহিত্য ছিল, লক্ষ লক্ষ তীর বিদ্ধ হয়ে তৃতীয় পাণ্ডব গান্ডীব বীরশ্রেষ্ঠ অর্জুন বলেছিল, দাদা ভাই তুমি আমাদের কত কোলে পিঠে করে মানুষ করেছ, কত গুমুত ফেলেছ, দাদা ভাই আমারই জন্য তোমার এমন দশা। সেদিন ভীষ্ম কেঁদে কেঁদে বলেছিল,
ভাই রে তুই আমায় মারিস নাই, বিশ্ব সরসজ্জায় সাহিত্য হয়ে অর্জুনকে বলেছে তুই মারিস নাই, বলেছিল এ যে আমার কর্ম ফল বলে যে আমার করব বলে যে আবার বলে কর্ম ফল বলে যে আমার করব আমি মরণে কালে এত কষ্ট পাই, বলে যে করব বলে মরণে কালে আমি এত কষ্ট পাই, বলে যে করব বলছে সরসজ্জায় শায়িত হয়ে গঙ্গানন্দন বিশ্ব বলছে ভাই রে এটা আমার কর্মফল। দাদু দাদা ভাই তুমি কবে কর্মফল খারাপ করেছিলে? ওরে যেদিন স্বয়ংবর সভায় অম্বালিকার হাত ধরে এনেছিলাম, ওদের মনের বাসনা আমি পূর্ণ করতে পারি নাই। ওরা আমাকে স্বামী রূপে চেয়েছিল, কিন্তু আমি তাদের মনের মর্যাদা দিতে পারি নাই। সেই জন্য আমার এটা কর্মফল। অর্জুনকে বলেছে সরসজ্জায় শায়িত হয়ে ভালো করে শোনেন, এই যে আজকে আমরা কীর্তন করছি আমাদের জীবনীগুলো শুনলে আমার মামা কত কষ্ট করে কীর্তন শিখেছে, আমিও কীর্তনিয়াদের জীবনী শুনলে ভগবানের প্রতি বিশ্বাস রাখলে তবে ভগবত কৃপা পাবেন, নাহলে পাবেন না। ভাইরে মোটা চালেরও ভাত খাওয়া যায়, তুমি মিনিকেট চাল কি 12 মাস খেতে পাবে নাকি? কি যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো না তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন। তো বিশ্ব সরসজ্জায় শায়িত হয়ে অর্জুনকে বলছে অর্জুন কৃষ্ণ যে তোর বন্ধু, একবার আমার কাছে নিয়ে আয় না শেষের সময়। ভগবান বললে সারা জীবন তুমি কি করলে, কি খেলে, কি পড়লে, এটা আমি দেখব না। এইটার সঙ্গে তোমার আমার পরিচয় নয়, আমার পরিচয় হবে শেষের দিনে। ভালো করে শোনেন, হরিনাম ওই নামি দামি কীর্তনিয়ার মুখে শুনতে হবে তার কোনো মানে নাই। যেখানেই কীর্তন হবে শুনতে যাবেন, শেষের সময়টা বড় চিন্তা, বড় টেনশন। কারণ আমি 12-14টা জেলায় কীর্তন করি, অনেক টাকা রোজগার করি, বাড়ি গাড়ি অনেক কিছু হয়েছে, অনেক ভক্তের পদধূলি নিয়েছি, কিন্তু শেষের সময় যদি আমার মুখ থেকে আমার বদন থেকে এই হরি কথাটা না বাইর হয়, তাহলে আমার সারা জীবনের সাজা কীর্তন সাজাই রয়ে যাবে। হরিনাম শোনার একটাই উদ্দেশ্য, হরিনাম শুনলে কি হয়, চেতো দর্পণ মার্জনং ভব মহা দাবাগিনী নির্ভবনম সে কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিতস্মরণম সর্বস্থাপন পরম বিজয়তে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। সারাদিনের চলতে ফিরতে কত অপরাধ হয়েছে, আজকে তো চিত্তটা মার্জনা হতো। কি পেয়েছি যখন সুযোগ ছেড়ে দেবো কেন? যা গেছে ভাই, যা আছে সামলাও তাই, সামলাও তাই। তো বলেছিল ভগবান বলছে শেষের সময়, এই যে আপনারা কীর্তন শুনছেন, শেষের সময় যদি কণ্ঠটা আমাদের রুদ্ধ হয়ে যায়, সেদিন তো চৈতন্য সত্তা জাগরিত থাকবে।
দুফোটা চোখের জল দিয়ে তো ভগবানকে ডাকতে পারবো, কণ্ঠ যদি রুদ্ধ হয়ে যায়। কি ভগবান শেষের সময় জানেন 40,000 ভীমরুল পাঠিয়ে দেয়। কত? 40,000, একটা দুটো নয়, 40,000 ভীমরুল আপনার সারা শরীরে দংশন করবে, সর্বাঙ্গ শক্তি দিয়ে কামড়াবে। ওই ভীমরুলের কামড়ানো যন্ত্রণা সহ্য করতে করতে যদি একবার হা কৃষ্ণ বলতে পারে তবে বৈকুণ্ঠ প্রাপ্তি, না হলে নরক। গীতা বলছে অন্তকালে চ মামে বসরণ মুক্ত কলে বরম জপ্রয়াতি মধবম জাতি নাস্তুত্ব সংশয়ম জং জং ব্যাপী স্মরণং ভাবং তজ্জং তন্তে কলে বরম। ভগবান বললেন অন্তিমকালে যে আমার নাম স্মরণ করে সেই আমার ধাম প্রাপ্ত হয়। যেটাই হরিনাম হবে, ভুল করবেন না। কীর্তনিয়া ছোট বড় নয়, জানবেন গোবিন্দ আজকে দিনটা ভালো, আমার শরীরটা ভালো, নাম শোনার মতো আমার কান দুটো আজকে সৌভাগ্য হয়েছে। কি নাম শোনার মতো। কৃষ্ণকে বলে অর্জুনকে বলেছিল, অর্জুন কৃষ্ণ তোর বন্ধু, একবার শেষের দিনে এনে দে না। বন্ধু কাকে বলে? যাত্রার সঙ্গে বন্ধু পাঠাতে নাই। চাণক্য শ্লোক বলছে উৎসবে বাসনশ্চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। সময়েতে অনেকে বন্ধু হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। বন্ধুকে বন্ধু হলে একজনই, যাকে আশ্রয় করে এসেছি আর যাকে কি গো নিয়ে যেতে হবে। এসেছি একা, সেদিন যেতে হবে একা, পড়ে রবে সাধুর রে ওরা বদল এই যে দেখবেন একটা কীর্তন দেখবেন ইউটিউবে চলে, ক্যাসেটে চলে, এলি খালি হাতে যাবি, খালি হাতে। প্রকৃত কি মানুষ খালি হাতে আসে? বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথায় খুঁজিছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। এই বাণীটা কে বলেছিল? বিবেকানন্দ। তিনি প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের সত্তা খুঁজে বাইর করেছিল। বিবেকানন্দ বলেছিল মানুষ যখন জন্মায় হাত মুঠো করে, খালি হাতে আসে না, ভাগ্য নিয়ে আসে। আমি ভাগ্য নিয়ে জন্মিয়েছি, এটা কীর্তনীয় হয়েছি, আপনাদের মতো বৈষ্ণবদের চরণধুলি পাচ্ছি। কি এর থেকে বড় ভাগ্য আর কি? মানুষ ভাগ্য নিয়ে জন্মায় আর যাওয়ার সময় কি নিয়ে যেতে হয়? কর্ম নিয়ে। গীতা বলছে কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, আর মনে যদি পবিত্র হয় ঘরে বৃন্দাবন আর কাশী। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো, কর্ম দিয়ে করতে পারো জীবন পথি বেরালো। তাহলে এসেছি একা, সেদিন যেতে হবে একা, ওরে রবে সাধুর বদল এর লজিক্যালটা কি ভালো করে শোনেন, লজিক্যালটা ভালো করে শোনেন। কেন হাততালি দেব? হাততালি দিলে কি হবে? আমরা পাস করবো না ফেল করবো?
ইজি ডিফিকাল্ট টু পাস, নট ইজি ডিফিকাল্ট টু ফেল। প্রত্যেকটা মানুষ পাস করতে চায় তো। হাততালি কেন দেবো? এই যে একটা হাতের সঙ্গে আরেকটা হাত অ্যাটাচ করলি, শুধু হরিনাম শুনতে এসে নয়, সকালবেলা 100 বার আর সন্ধ্যাবেলা 100 বার। ওই জন্য রামদেবজি ওই মহাপ্রভুর তালি দিয়াটাকে নিয়ে নিল। তাহলে কি হবে? নার্ভ কোনোদিন উইক হবে না, দুর্বল হবে না। যত হাততালি দেবে শব্দ হবে না, এইগুলোর সঙ্গে অ্যাটাচ হবে, শব্দ হবে না। সেই জন্য বলছে কি, সেদিন সবার কাঁধে চড়ে হরি হরি সুরে। দেখবেন মানুষ যখন মারা যায় তো তখন কিসে করে নিয়ে যায়? খাটে করে বা চৌদলে করে নিয়ে যায় না? আবার আপনাদের এখানে আছে কি জানি না, অল্প বয়সে কেউ মারা গেলে নয় বলে সুখের মরা, হরিনাম করতে হবে না। মানুষ তো মরে যাওয়া মাত্রই তো দুঃখে, দেখবেন বলে না? আমি সবাইকে বলি অল্প বয়সী মরুক যার যখন লিখুন, তার কপালটা এতই খারাপ, একটু হরিনাম হবে না? কপাল ভালো থাকলে হরিনামে দল যায়, আর কপাল যার খারাপ হয় হরিনামে দল যায় না। মরা কোনোদিন সুখের হয় না। তাহলে খাটে করে নিয়ে যায় কেউ চৌদলে করে, আবার কপাল ভালো হলে কাঁচের গাড়ি করে, কি কাঁচে গাড়ি করে নিয়ে যায় না? সবার কাঁধে চড়ে সেদিন হরি হরি সুরে যেতে হবে সময় থাকতে হরি বলি, সময় থাকতে হরি, এমন দিন আর হয় কি না হবে, সময় থাকতে হরি, আমাদের এমন দিন আর হয় কি না হবে, সময় থাকতে হরি। হরি পেয়েছে যখন ছেড়ে দিও না, পেয়েছে যখন ছেড়ে দিও না, হরি বলবার দেহ পেয়েছে যখন ছেড়ে দিও না, পেয়েছে যখন ছেড়ে দিও না, একবার বদন ভরে হরি বলে, পেয়েছে যখন ছেড়ে দিও না, বদন ভরে হরি বললে, পেয়েছে যখন ছেড়ে দিও না। ছেড়ে দিলে হবে না। মহাপ্রভু কত কষ্ট করে, এই যে কত কষ্ট করে হরিনাম বিতরণ করেছে, তার বিনিময়ে নিত্যানন্দকে মার খেতে হয়েছিল। ঠিক আছে বাবা, বেশ এদের চরণে প্রণাম। কারণ রামকৃষ্ণ ঠাকুর বলেছে এরা হচ্ছে নারায়ণ, শুধু নারায়ণ, এরা হচ্ছে বিটকেল নারায়ণ। কখন গল্প আরম্ভ কি তো যাই হোক শোনেন, কারণ সবাই বৈষ্ণব, হরিবাসনে কেউ ছোট বড় নাই। যেমন একটা খড়ের গাদায় একটা বড় লোক যদি দেশলাই ছেড়ে দেয়, সে আগুন দাহিকা শক্তি নিয়ে নেবে, আর বাচ্চা যদি একটা দেশাকারি ছেড়ে দেয়, দাহিকা শক্তি বলবে বাচ্চা নেবো না, এরও নিয়ে নেবে, তাই না? হরিবাসনে কেউ ছোট বড় নেই, সবাই সমান। কারণ শাস্ত্র বলছে বৈষ্ণবের পদধূলি যে জায়গায় পড়ে, আনন্দেতে ভগবান সদাই হরি হরি বলে, সদাই হরি হরি বলে। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, এরপর রাজলীলা আস্বাদন করবেন, যাওয়ার সময় কি নিয়ে যাবেন? কিছু একটা নিয়ে যেতে হবে তো। কি নিয়ে যাবেন বলুন যাওয়ার সময়? নাম নয় মা, যে এসেছে সে আর যাবে না, যে খেয়েছে সে আর খাবে না। মহাপ্রভু যে নাম নিয়েছে নাম যাবে না, সেই জন্য দাঁড়ে দাঁড়ে তো বিতরণ করেছে নয়। অনেক কীর্তনীয়রা বলে নাম বিতরণ করেছে, বিলায় দিয়েছে না, সোজা বাংলা কথা ঢেলে দিয়ে গেছে।
অকাতরে কুড়িয়ে নাও। বলো গো বদনে শোনো গো শ্রবণে মধুমাখা কৃষ্ণরা। বলো গো বদনে শোনো গো শ্রবণে মধুমাখা কৃষ্ণরা। এই নাম বলো গো বদনে শোনো গো শ্রবণে মধুমাখা কৃষ্ণরা। বলো গো বদনে শোনো গো শ্রবণে মধুমাখা কৃষ্ণরা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে নামের প্রভাবে তোমার জ্বালা দূরে যাবে সুশীতল হবে। প্রতিদিন হরিনাম করে যায়, দেখবেন একদিন না একদিন কৃপা হয়ে যাবে। আমি বলে যাচ্ছি কৃপা করবে করবে করবে, ছাড়বেন না। এই যে অনেকে বলে বাবা অনেক দিন ডাকছি, ঠিক ডাকার মতো ডাকতে হবে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে ইহ জন্মে না হইলে হতে পারে জন্ম জন্মান্তরে। বহুদিনের কাঁসারের থালা তোলা আছে, বাড়িতে গুরুদেব এসেছে, শাশুড়ি মা বৌমাকে বললে বৌমা কাঁসারের থালাটা বার করো। বৌমা কাঁসারের থালাটা বার করলে দেখছে মোর্চা ধরে গেছে। তাহলে কি একদিন মাজলে পরিষ্কার হবে না? তাকে কন্টিনিউ মাজতে হবে না, রোজ মাজতে হবে। মাজতে 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 তবে চকচক হবে। প্রতিদিন হরিনাম করে যাবে। আমার সঙ্গে আবার সবাই মিলে প্রেম সে বলুন, হাত তুলে চলো রে চলো রে চলো হরিদার জয় রাধে জয় কৃষ্ণ বলে অনুধরি শ্রী বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দাদা জয় রাধে কৃষ্ণ বলে শ্রী বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরিদার জয় রাধে জয় কৃষ্ণ বলে জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে আমার হরি দাদা জয় রাধে কৃষ্ণ যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে ভগবান যেখানে খেলে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেটাই হলি খেলে আমার শ্রীরঙ্গের নন্দন। কুন্দ Shall
सत्य सनातन धर्म की